আলহামদুলিল্লাহ বছরের ১ম দিনটা অনেক ভালো কাটছে। তো বছরের ১ম এ কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো বছরের ১ম এ ঘুম থেকে উঠে দেখি আম্মু হইতাছে খুদের ভাত রান্না করছে। এই রান্নাটা অনেকেই অনেক জায়গায় অনেক নামেই বলেন। তবে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় এটাকে খুদের ভাত বলে। আর সাথে হইতাছে আম্মু শুটকি ভর্তা করছিল যেটা আমার ভীষণ পছন্দের। একটা হইতাছে চাপা শুটকি, আরেকটা হইতাছে হাতে শুকানো শুটকি। ওটা কি শুটকি আমি জানি না। আর সাথে হইতাছে অল্প একটু মরিচ ভর্তাও করছে আম্মু। তারপর সকালে নাস্তা শেষে এখন হইতাছে চা খাচ্ছি। সকাল সকাল ঠান্ডার মধ্যে চা খাওয়ার মজাই আলাদা। তো এখানে আমি দুধ চা খাচ্ছিলাম। আর দুধ চাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর বিকেলে আমরা একটু ঘোরাঘুরি করতে বের হই। আর বিকেলে ঘোরাঘুরি শেষে আমরা রাত্রে বাহিরেই ডিনার করে আসি। তো ডিনারে আমরা নিয়েছিলাম গ্রিল, নান, রুটি আর হইতাছে হালিম। তো এখানকার হালিমটা অনেক মজা। অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে এই হালিমটা খাওয়ার জন্য। আর এই জায়গাটা হইতাছে কয়লাঘাটা ব্রিজ এর নিচে। এখানে অনেক মানুষ আসে এই হালিমটা খাওয়ার জন্য। আর এখানে একটা বিরিয়ানির দোকান আছে। আমরা সেই বিরিয়ানিটাও খেতে আসছিলাম কিন্তু বিরিয়ানির দোকানটা আজকে বন্ধ ছিল। তার জন্য খেতে পাই নাই। ওই বিরিয়ানিটাও অনেক মজা। আর এই হালিমটা অনেক মজা। আর নারায়ণগঞ্জে যারা আছেন তারা হইতাছে এখানে অবশ্যই আইসা এই হালিমটা ট্রাই করবেন। এই হালিমটা কিন্তু অনেক মজা। তো আমরা হইতাছে মজা কইরা ডিনারটা করলাম। তারপরে এই চাটা মাস্ট যারা নারায়ণগঞ্জের বাসী আছেন তারা অবশ্যই খাবেন। এই চাটা অনেক মজা। এটা হইতাছে মালাই চা। এইটার টেস্ট যত বলবো ততই কম হয়ে যাবে। এই চাটা অনেক মজা। নারায়ণগঞ্জে আমার মনে হয় অনেকেই খাইছেন। আর যারা খান নাই তারা অবশ্যই কয়লাঘাটা ব্রিজ এসে এই চাটা ট্রাই করবেন, এই মালাই চাটা। এটা মাস্ট একটা রিকমেন্ড করার মতো একটা চা। আমি এই চাটারে ১০০-তে ১০০ দেব। এই চাটা এত মজা। যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা অবশ্যই এই চাটা ট্রাই করবেন। অনেক মজা এই চাটা। তারপর চা খাওয়ার পরে এখন দেখলাম বাহিরে বাদাম ভাজতাছে। তো আমি এখানে ৳১০ বাদাম নিয়ে নিলাম। আর এখন বাদাম খেতে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।